ভাই এখনো বাচ্চা, এত স্ট্রেস নিতেছিস কেন টাকা কামানোর পিছনে? এখন কি সুন্দর ঘুরবি, মজা করবি, চিল করবি, এনজয় করবি, খেলবি দুলবি। হ্যাঁ, ঘন্টা করবো ভাই ঘন্টা। আমি আমার ছোটবেলা না নষ্ট করে ফেলাইছি, খারাপ করে ফেলাইছি এই টাকা কামাই করার পিছনে। বাকি ছেলেদের মতো ভাই আমি ঘুরি নাই, বাকি ছেলেদের মতো আমি মজা মাস্তি করার সময়টা আমি পাই নাই। আমি স্টার্টিং থেকে আমি জানতাম যে টাকা কামাইতে হবেই, টাকা লাগবেই। হয়তো আমার ছোটবেলা নষ্ট হয়ে গেছে, আমি আমার ছোটবেলা শখ আল্লাহ দিলাম পূরণ করতে পারি নাই, তো কি হয়েছে? সামনে তো আসতেছে আপকামিং বর্তমানের বর্তমান আগুন হবে, আগুন ভাই। টাকা কামাই করতে আসছি, টাকা কামাই করমু, এত পরিমাণ টাকা কামাই করমু পুরো দুনিয়া দেখে বলবো সে পোলা হারাম ভাবে টাকা কামাই করতেছে। জানো ভাই, আগে আমার চিন্তা ভাবনা পরিকল্পনা কেমন আসছিল, আর ভাই আমরা তো গরিব মানুষ, আমরা মিডল ক্লাস মানুষ না, এগুলো আমাকে লিগা না। না, ওরা তো কিনবো, বাপের টাকা আছে, না থাকবে ওকে তো টাকা আছে, ওরা তো কিনবই। আর এত দামি দামি জিনিস সেগুলো আমাকে সাধ্যের বাইরে। একটু দেখি মামা কি গাড়ি রে মামা, কত সুন্দর গাড়ি, সেরকম গাড়ি থাকলে রে বাদ দিই, এগুলো আমাকে কপালে নাই, এগুলো আমাকে কপালে জুটবো না, এগুলো বড় লোক মানছে। কিন্তু ভাই এই বিদেশ আসার পরে ওই দেখো প্লেন দেখছো, ওই প্লেনটা দিয়ে যখন আমি প্রবাসের মাটিতে নামি, যখন আমি বিদেশে আসি ভাই, তখন বুঝতে পারছি ভাই মানুষের দ্বারা সবই সম্ভব। যখন দেখলাম যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও যদি তৈরি হয়, ওটা কেনার মতো মানুষ আছে। আর তুমি যদি মিডল ক্লাস গরিব ফ্যামিলির হয়ে থাকো ভাই, তোমার জীবনের শেষ চাবিকাঠি এই ছোট্ট প্লেনটা দেখতেছো ভাই, এটা তোমার পুরো ভবিষ্যৎ ঘুরাই দিতে পারে, মানুষের কাছে তোমার মূল্য বাড়াই দিতে পারে ভাই। আমিও আগে ভাবছি ভাই হয়তো এগুলো আমাদের স্বার্থের বাইরে, আগে ভাবছি বাইক কিনবো, এখন মন চাই ভাই BMW মার্সিডিজ বাইক। যদি তুমি বিদেশ আসো ভাই, একটা স্বপ্ন নিয়ে আসো ভাই, একটা স্বপ্ন নিয়ে কাজ করার জন্য আসো, মানে তোমার নিজের একটা প্রজেক্ট, মানে এটা তুমি মনে মনে হিসাব করবা, তোমার মনে মনে হিসাব করে রাখবা যে এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট। আমি বিদেশ যাইতেছি, আমি আমার যত শ্রম, যত এনার্জি আমি দিতে পারি আমি দিব, ঠিক আছে ভাই? কিন্তু কি আমার ইন ফিউচার ভালো হইতে হবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইতে হবে, বুঝতে পারছো? তো মনে করো যে ভাই যদি তুমি তোমার স্বপ্ন নিয়ে কাজ করার জন্য বিদেশ আসো, তোমার বয়স যদি 17, 18, 19, 20 বা মাঝামাঝি বা 24, 25 যাই হোক, বুঝতে পারছো? যদি তুমি মিডল ক্লাস ফ্যামিলির হইয়া থাকো ভাই, বুঝতে পারছো? বন্ধু বান্ধব ছেড়ে দাও, বন্ধু বান্ধব ছেড়ে দাও, সার্কেল ছোট করে ফেলাও, গোল ছোট করে ফেলাও ভাই, তুমি ছোট করে ফেলাও ভাই। কারণ ভাই তোমার স্বপ্ন তুমি পূরণ করবা ভাই, গোল ছোট করবা ভাই, হয়তো একটু অপমানিত হওয়া থেকে বাঁচতে পারো ভাই। তুমি যেটা করবা ভাই বিদেশ আসার আগে ভাই, তুমি আর 5 বছর পরে কি করবা, 10 বছর পরে কি ভাই হাইত মরণ আল্লাহ তাআলার কাছে, তারপরে ভাই তুমি মেন্টালি ভাইবা রাখবা 5 বছর 10 বছর পরে যে আমি দেশে কি করবো, পরে যে আমি দেশে কি করবো, ভ্যান চালাবো না, অটো চালাবো না, রিক্সা চালাবো না, আমি কি করবো, মুদির দোকান করবো না, কি করবো ভাই? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা ভাই, মানুষ যেটা ভাবে, মানুষ যেটা পরিকল্পনা করে, মানুষ যেটা নিয়ে জিত নেয়, মানুষ ওইটাই কিন্তু কইরা সারে। মানুষ জিদের বাদ পর্যন্ত মানুষ উত্তরে দেখা হয়। তাহলে ভাই জিদের উপরে কিছু আছে ভাই, জিত করলে মানুষ সবই অর্জন করতে পারে, সবকিছু অর্জন করতে পারে ভাই জিত করলে মানুষ। পুরা দুনিয়ার মানুষ পারলে আমি পারবো না কেন? মানুষ যদি বিদেশে এসে সাকসেসফুল হইতে পারে, আমি কেন পারবো না? আমি কেন 8-10টা মানুষের মতো জীবন যাপন আমি কেন কাটাবো? হ্যাঁ, সবার মতো আমি হবো কেন? আমি সবার থেকে ভিন্ন হব। এই মেন্টালিটি চেঞ্জ করো, মেন্টালিটি চেঞ্জ করো ভাই, মাইন্ড চেঞ্জ করো ভাই। কে বলবো ভাই শুনো না, এখন তোমার বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, তো কি হয়েছে ভাই? তো কি হয়েছে? এখন নাই তো কি হয়েছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড বলো তোর তো বাড়ি নেই কে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী মানুষজন বলে কি রে ভাই তোর তো বাড়ি করে নাই, বড় বড় শব্দ দেখোস, তো কি হয়েছে ভাই? হইতে কতক্ষণ ভাই বলো আমার, হইতে কতক্ষণ? একটা মানুষ খুব করে হয়ে গেলে ভাই দেখার মধ্যে যেটা ইন্টারেস্ট, একটা মজা আছে। যেমন ধরো ভাই তোমার কিচ্ছু নাই, তুমি 10 বছর ভাই তোমার স্বপ্ন নিয়ে তুমি কাজ করছো, দেন তোমার কাছে অপরন্ত টাকা আছে, তখন বিজনেস করে যখন তুমি ধাপে ধাপে সব করে ফেলাবা ভাই, ঠাস করে সবকিছু করে ফেলাবা, মানুষ বোধাই হয়ে যাবো গা, মানুষ কবে হারাম টাকা করতেছে। তাহলে ভাই এই কারণে বলি ভাই, মানুষ যেটা ভাবে মানুষ এটা কইরা আসছে।